চলো বাবা, আসুন মনুল মশাই। স্বরূপ, যা বলেছিলাম সেটা হয়ে গেছে তো? মালিক, আমরা সবাই পালকি নিয়ে বৌমাকে আনার জন্যই যাচ্ছিলাম। না, বউকে আনতে বরের সাথে কোনো গ্রামবাসী যাবে না, তার বদলে আমার লোক যাবে। কালু, কালু, হ্যাঁ মালিক। আরে কালু, এই পালকি সাবধানে যেন আমার ডেরাতে পৌঁছে যায়। এটা তোর দায়িত্ব, বুঝলি তো? মালিক, আপনার চিন্তা করতে হবে না, পালকি ঠিক মতো তোমার কাছে পৌঁছে যাবে। চলো, যাও যাক। বাবা, আপনি আমাকে কেন আটকালেন? আমি আর এই অত্যাচার সহ্য করতে পারছি না। গিরিধর, যা ঘটছে সেটা ঘটতে দাও আর সঠিক সময়ে প্রতীক্ষা করো। তোমার নিজের জীবন রক্ষার সাথে তোমার জীবনসাথীর জীবনে তোমায় রক্ষা করতে হবে। এই চলো। মারে, আমাকে ক্ষমা করে দিস মা, আমি বড় অভাগা বাবা। কন্যাদানে শুধু দুঃখ ছাড়া আমি কিচ্ছু দিতে পারিনি। না বাবা, তুমি তুমি চিন্তা করো না, ভাগ্যে যা লেখা আছে সেটা তো হবেই। এর জন্য তুমি নিজেকে দোষী ভেবো না বাবা, ভেবো না।
করে সাজাও এই ডেরাটা, নতুন বউয়ের মতো সাজাও, সারা রাত যেন ঝলমল করে। আসলে ব্যাপারটা কি, অনেকদিন পর এখানে নতুন বউ আসছে। ভালো করে সাজাও, খুব ভালো করে সাজাও। হ্যাঁ, আরে বাঁশিওয়ালা বাবা, কে তুমি ভাই? হ্যাঁ, এই সংসারে যেই পাপ আর অধর্মের পথে এগিয়ে যায় তার সঙ্গে আমার দেখা অবশ্যই হয়ে থাকে। কি? এ বাঁশিওয়ালা বাবা, পরিষ্কার করে বলো। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি যাকেই দেখেছি তার চোখেই আমি তোমার ছবি দেখেছি। এখানকার লোকেদের চোখে আমার ছবি নয়, বরং আমার প্রতি ভয় দেখা যায়, জঙ্গলিয়ার ভয়। কিন্তু জঙ্গলিয়া, তোমার চোখে তো আমি তোমার মৃত্যুর ছবি স্পষ্ট দেখতে পাচ্ছি। এ বাঁশিওয়ালা, আমার মনে হয় তুই গ্রামবাসীদের মতোই কথা বলছিস। কেন? না জঙ্গলিয়া, আমি তো ন্যায়ের সঙ্গে বাস করি। যে কোণের তুমি প্রতীক্ষা করছো তার গ্রহ নক্ষত্র অতি প্রবল আর প্রভাবশালী। যে ওর ইচ্ছার বিরুদ্ধে ওকে পাবার চেষ্টা করবে তার মৃত্যু নিশ্চিত। জঙ্গলিয়া, এসো, আমি তোমাকে তোমার মৃত্যুর ছবি দেখিয়েই দিই। কি কি বললি? আমার মৃত্যুর ছবি? জঙ্গলিয়ার মৃত্যুর ছবি? দেখি তো একবার কিভাবে হচ্ছে আমার মৃত্যু। চলো বাবা, এসো। এসো জঙ্গলিয়া।
এটা হতে পারে না, হতে পারে না এটা। জঙ্গলিয়া, যেটা হতে চলেছে তার প্রতিচ্ছবি আমি তো তোমায় দেখিয়েই দিলাম। এখন বিশ্বাস করা বা না করা তোমার উপর। বাবা, এসবের কোনো 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 উপায় আছে কি? এর একটা উপায় আছে। যদি ওই কোণে নিজের ইচ্ছায় তোমায় গ্রহণ করে তাহলে তুমি বাঁচতে পারো, কিন্তু তার জন্যে ওর মনকে তোমায় জয় করতে হবে, তবেই এটা সম্ভব হতে পারে। যোগী বাবা, ওর মন কি করে জয় করব আমি? জঙ্গলিয়া, স্ত্রীলোক তারই হয় যে অধিক বলশালী হয়, যে তাকে সুরক্ষা দিতে পারে। যদি তুমি ওর স্বামী গিরিধরকে হারিয়ে ওকে জিতে নাও, তখনও মনে প্রাণে তোমার হয়ে যাবে। যদি তুমি ওর স্বামী গিরিধরকে হারিয়ে ওকে জিতে নাও, তখনও মনে প্রাণে তোমার হয়ে যাবে। মানে ওই স্ত্রীকে পাওয়ার জন্যে জঙ্গলিয়াকে ওকে জয় করতে হবে। মানবী, আমি তোমার সঙ্গে বিবাহ করে তোমাকে সারা জীবন রক্ষা করার কথা দিয়েছিলাম। যদি না করতে পারি তাহলে আমাকে ক্ষমা করে দেবে। না, ক্ষমা চেয়ে আপনি আমায় ছোট করবেন না। আপনি আমার স্বামী। অগ্নিকে সাক্ষী রেখে আমরা দুজন মিলে প্রতিজ্ঞা করেছি যে সব সময় সুখে দুঃখে আমরা একে অপরের পাশে থাকব। আজ এই বিপদের সময় আমি আপনার সাথে আছি। যতদিন আমার প্রাণ থাকবে আপনারই থাকবো। এই সংসারে যখন কোনো স্বামী স্ত্রী মিলে কোনো কাজকে সম্পূর্ণ করার সিদ্ধান্ত নেয়, তখন সেই কাজকে সম্পূর্ণ হতে কেউ রুখতে পারে না। অনেক হয়েছে সব। কোনে, এবার নেমে পড়ো ওখান থেকে। মালিক তোমার জন্য অপেক্ষা করে আছে। আরে বেশি ন্যাকামি করো না, চলো। না, চলো, চলো। ছেড়ে দাও আমায় বলছি। খবরদার, যদি আমার স্ত্রীর গায়ে কেউ হাত পর্যন্ত দিয়েছে তাহলে আমি তাকে জীবন্ত ছাড়ব না। এই ছেলে,
মনে হয় তো নিজের জীবন নিয়ে কোনো ভয় নেই। এসব কি হচ্ছে? কি হচ্ছে নাকি? মালিক, এই ছেলেটা পাগল হয়ে গেছে। বলছে যে কেউ যেন ওর নিজের স্ত্রীকে হাত না লাগায়। এর মাথাটাই খারাপ হয়ে গেছে মালিক। আরে তাহলে ভুলটা কি বলছে ওরে? ওর বউ রে। আর ও জীবিত থাকতে নিজের বউকে অন্য কারোর হাতে তুলে দেবে কেন? তাই না গিরিধর? যা, তোর বউকে তুই বাড়িতে নিয়ে যা আর সমস্ত নিয়ম পালন করে ওকে স্বাগত জানা। যা 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 যা। এই শয়তানটা আবার হঠাৎ করে কি হলো? কোথাও এর পেছনে কোনো ষড়যন্ত্র নেই তো? নিয়ে যাও, যোগ্য সম্মানের সাথে ওদেরকে নিয়ে যাও। এই ছেলেটাকে আমি গ্রামের সকলের সামনে কষ্ট যন্ত্রণা দিয়ে মারবো আর তারপর এর থেকে বউকে কেড়ে নেব। গ্রামবাসীদের মধ্যে এমন ভয় সৃষ্টি করব যে বহু বছর ধরে এই গ্রামবাসীরা জঙ্গলিয়াকে মনে রাখবে। ঠিক যেমন করে সাবিত্রী নিজের স্বামী সত্যবানের প্রাণ যমরাজের থেকে ফিরিয়ে এনেছিল, রাবণের মতো অসুর ভগবান বিষ্ণুর অবতার রাম আর সীতার সম্বন্ধকে কখনো অতিক্রম করতে পারেনি। যে পাপী এই পবিত্র সম্পর্ককে ভাঙার চেষ্টা করবে সে নিজেই শেষ হয়ে যাবে। গিরিধর কাকা, আপনার বৌমা এসে গেছেন। গিরিধর বাবা, এটা তুমি কি করলে? পালকি তো প্রথমে জঙ্গিয়ার কাছে যাওয়ার কথা। এবার তো গ্রামের উপর সংকট আসন্ন। প্রধান মশাই, পালকি প্রথমে ওই শয়তানটার কাছেই গেছিল। আমি ঠিক করে নিয়েছিলাম যে শেষ পর্যন্ত লড়ব, কিন্তু ওই শয়তানটা নিজের পাপ বুঝতে পেরেছে আর ওই পালকি ফিরিয়ে দিয়েছে। বৌমা, মনে হচ্ছে তুমি আসাতে পুরো গ্রামের ভাগ্যই বদলে গেল। সত্যি মা, তুমি খুবই সৌভাগ্যবতী। চলো ভেতরে চলো, আরো নিয়ম পালন করতে হবে। এসো। মা, এই সব কিছু ওই যোগী বাবার কৃপার ফলে হয়েছে। যদি উনি আমায় উৎসাহ না দিতেন তাহলে আজ আমি আমার স্ত্রীর আত্মসম্মান রক্ষা করতে পারতাম না।
আপনারা চলুন, আমি ওই যোগী বাবার সঙ্গে দেখা করে আসছি। হ্যাঁ, দাঁড়াও, আমিও তোমার সঙ্গে যাব। আমিও বাবার আশীর্বাদ লাভ করতে চাই, কারণ উনি আমার মনের ভয়কে দূর করেছেন। আমায় স্ত্রী ধর্ম পালন করার পথ দেখিয়েছেন। আপনি চমৎকার করেছেন। ওই শয়তানটা মানবীকে কিচ্ছু বলেনি, আর ওর মনও বদলে গেছে বাবা। গিরিধর, ওই শয়তানের মনের বদল হয়নি। ও একটা নতুন পরিকল্পনা করেছে। পরিকল্পনা? কিসের পরিকল্পনা বাবা? সে চিন্তা তোমরা করো না, ওটা আমি দেখে নেব। এখন তোমরা দুজন সাহস আর বিশ্বাসের পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হও। নিজের স্বামী স্ত্রী ধর্মকে পালন করার জন্য প্রস্তুত হও, কেননা এই যুদ্ধে কেবলমাত্র স্বামী স্ত্রী জয়লাভ করতে পারে। নিজের স্বামী স্ত্রী ধর্মকে পালন করার জন্য প্রস্তুত হও। যোগী বাবা, এবারে আমরা বাঁচবো একসঙ্গে আর মরবো একসঙ্গে। জঙ্গিয়া বাবু, আমি পুরো গ্রামের তরফ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি পালকি ফিরিয়ে দিয়ে আমাদের সকলের আত্মসম্মান বাঁচিয়েছেন। না না প্রধান, না, বরং আমি তোমাদের গ্রামবাসীদের নিজেদের সম্মান রক্ষা করার জন্য একটা সুযোগ দিতে এসেছি। সুযোগ। আরে গিরিধর, যদি তুই এটা চাস যে জঙ্গলিয়া সারা জীবন ধরে তোর বউয়ের দিকে চোখ তুলেও যেন না তাকায়, তাহলে তোকে আমার সাথে লড়তে হবে রে। লড়াই করতে হবে আমার সাথে। যে এখানে জিতবে সে নতুন বউকে নিজের সাথে করে নিয়ে যাবে। রাজি? যে এখানে জিতবে সে নতুন বউকে নিজের সাথে করে নিয়ে যাবে। রাজি?
স্বামী তোমার সাথে লড়বে আর তোমার প্রত্যেক অত্যাচারের শাস্তি তোমায় দেবে। এই নাও, এই পাপীকে তুমি শাস্তি দাও, শেষ করে দাও এই শয়তানকে। শয়তান, আজকে শুধু আমি তোমার সঙ্গে লড়বই না, বরং সেই সব অত্যাচারের বদলা নেব যা তুমি এতদিন পর্যন্ত আমাদের ওপরে করে এসেছো। দেখছিস কি তোরা মর ওকে। যদি আজ আপনারা গিরিধরকে সাহায্য না করেন তাহলে ঈশ্বর কোনোদিন আপনাদের সাহায্য করবেন না। এটাই সঠিক সময় যখন আপনারা একজন অধর্মীকে শেষ করতে পারেন। আজ আপনাদের মনের মধ্যের ভয়টাকে সরিয়ে ফেলার সময় এসেছে। যান, মারুন ওই অধর্মীকে। মারো বদমাশটাকে, মারো! নাও বোন, এবার তোমার স্ত্রী ধর্ম পালন করার সময় এসে গেছে। गिरिधर, गिरिधर,
আজ আমরা এই পাপীর থেকে মুক্তি পেয়েছি। আজ তোমরা দুজন তোমাদের ধর্ম পালন করে এই পাপীকে শেষ করলে। হে শনিদেব, হে সবই আপনার কৃপা। আপনারই আশীর্বাদে আজ ওই পাপীর বিনাশ হলো, আর আমরা সকলে ওর অত্যাচার থেকে মুক্তি পেলাম। যেখানে সাহস, বিশ্বাস আর একতা থাকে সেখানে কখনোই ভয় আর পাপ প্রবেশ করতেই পারে না।